السلام عليكم ورحمة الله وبركاته. সালাম দেওয়ার পরে কোনো পড়া নাই। আচ্ছা, কি গরম লাগে? এসিটা ছেড়ে দেন মুসা ভাই, এই এসিটা ছেড়ে দেন। এই ফ্যানগুলো, এই লোকমান ভাই একটু এই ফ্যান দুইটা ছেড়ে দেন তো, আর এইটা বন্ধ করে দিন। আচ্ছা, সবার পড়াটা হয়েছে ভালো মতন? গত দিনে সবক শুনান না এখানে দাঁড়ায়া, এমন আসেন। আউয়াল ভাই আসেন, আউয়াল ভাই। চশমা আনেননি? ও আচ্ছা, তাহলে আপনি, হ্যাঁ, এইখান থেকে বললে হবে না, সামনে আসতে হবে। প্রয়োজন আপনি আর একটু টাইম নেন, অসুবিধা নেই, আমরা অন্যদের থেকে শুনি। আর কে শোনাবে? আপনারা শুনেছেন? যারা শুনেছেন তারা না, এখানে আসার নেই, আসেন। তারপরে আপনি, ওনার পরে কে শোনাবে? আপনি, চশমাওয়ালা। ঠিক আছে, এই সবাই অ্যালার্ট হন। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, ফার্স্ট ক্লাস হয়েছে, ঠিক না? মানে ইমাম সাহেব ফেল। আউয়াল ভাই, আপনার তো পরে তো ইমাম সাহেবের চাকরি নিয়ে টানাটানি হইব। যে সুন্দর হয়েছে না? এই যে আপনিও পড়া শোনাবেন, তারপর আপনি, আর কে? আপনি, আরো দু একজন হাত উঠান। এই নজওয়ানরা, হ্যাঁ পড়তে হবে, রেডি থাকেন, চলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। জাদা জাদা খাফা খাফা কাবা কাবা। এটা ত হবে না, তা তা বলুন। তাবা হ্যাঁ, জাহাদা জাহাদা হাসাবা হাসাবা জুনাহু জুনাহু সারাবা সারাবা ফারাগু ফারাগু। আবার বলেন। ফারাগু গু হবে কেন? গইন জবর গ না গইন পেশ গু? ফারাগ ফারাগ, হ্যাঁ মাশাআল্লাহ। পরে খাদা খাদা আবার খদা না তো খদা। তাআলা, মাশাআল্লাহ, সুন্দর। নেক্সট কে আসবে? আপনি শুনেছেন পড়া? এখানে দাঁড়ায় পড়া শুনেছেন? পড়া শুনে দিব, পড়া ঠিক করে করেন। আসেন, আপনি আসেন। মাশাআল্লাহ, এই যে সাহস করে আসতেছেন, খুবই ভালো। আসেন। জাদা জাদা
মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। হুম মাশাআল্লাহ। বিলাল ভাই অসুস্থ মানুষ, তো ভালো পড়ছে। কে আসবে? আসেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. جاد خاف تاب جاهد حاسب جناح شارب فراغ خاضع قاتل صابر تعالى. মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, যেহেতু আমরা অবসর আছি, এই জন্য মাগরিবের পরে ক্লাসটা দিছি, এই জন্য কারো অসুবিধা নেই তো? রাগ টাগ করেন নিতে হবে। আবার যখন অবস্থা স্বাভাবিক হবে আমরা তখন নিয়ে নিব। কথা কি ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, নটা মানে এশার পরে আর কি। যেহেতু এশার পর আমাদের এখানে পরিবেশটা অস্বাভাবিক থাকে, দেরি করাটা ঠিক না। এইসব পরেই আমরা একেবারে ঘরে নিরাপদ স্থানে। আচ্ছা ভাই, তো মোটামুটি তো এটা ক্লিয়ার হয়েছে না? নাকি আরো চলবে কয়েকদিন? সামনে যাব আমরা, সামনের পর একেবারে সহজ। এতক্ষণ আমরা মুখ এই ফাঁকা করে বলছি, আর এখন মুখটা গোল করে বলবো, এতটুকু। বা ওয়াও পেশ বু। এই পেশের বামে যখনই দেখবেন যজমালা ওয়াও আসছে তখনই টান হবে। তখনই কি হবে? এটা হলো সরকারি আইন। মাঝে মাঝে যদি কেউ কাউন্টার দেয়, ওটা আমরা পরে শিখব। কে কাউন্টার দিলে টান হবে না, ওটা পরে দেখা যাবে। কিন্তু সাধারণ নিয়ম হলো যে জবরের বাম পাশে আলিফ আসলে টান হবে, পেশের বাম পাশে ওয়াও আসলে কি হবে? এটা কি নিয়ম? সাধারণ নিয়ম। সাধারণ নিয়ম। কি নিয়ম বলেন? সাধারণ নিয়ম। আর জেরের বাম পাশে যদি যজমালাইয়া আসে, এক আলিফ টান হবে। এটা কি নিয়ম? সাধারণ নিয়ম। বলেন কি নিয়ম? এইটার উপরে বেচ করে টান কিছু 3 আলিফ হবে, কিছু 4 আলিফ হবে, কিন্তু মূল হলো এইটাই। কথা কি বুঝতে পারছেন? চলেন। বা ওয়াও পেশ বু, বা ওয়াও পেশ বু, নুন ওয়াও পেশ নু, ইয়া ওয়াও পেশ ইউ, তা ওয়াও পেশ তু, সা ওয়াও পেশ তু, হা ওয়াও পেশ হু, হু হু, খ ওয়াও পেশ খু, জিম ওয়াও পেশ জু, সিন ওয়াও পেশ সু, শিন ওয়া পেশ শু, صاد واو পেশ সু,
ضاد واو পেশ দু ত ওয়াও পেশ তু জ ওয়াও পেশ জু আইন ওয়াও পেশ উ غين واو পেশ গু ফা ওয়াও পেশ ফু قف واو পেশ কু লাম ওয়াও পেশ লু কাফ ওয়াও পেশ কু মিম ওয়াও পেশ মু হা ওয়াও পেশ হু দাল ওয়াও পেশ দু জাল ওয়াও পেশ দু রা ওয়াও পেশ রু জা ওয়াও পেশ জু ওয়া ওয়াও পেশ উ ওয়া ওয়াও পেশ উ বলেন তো আপনি ওয়াও পেশ উ আবার এটা শোনেন আমি বলি এটা উ না উ না এটা দুই ঠোঁটের মাঝখান থেকে আসবে উ উ খেয়াল করেন একটা হইলো উ একটা হইলো উ দুইটার একটাও কিন্তু ওয়াও হয়নি মোবাইলটা কার বাজে এটা ওয়াও মানে হইলো দুই ঠোঁটের মাঝখান থেকে ওয়া ওয়াও পেশ উ উ ওয়া উই উ এতে করে আপনার মুখ বাঁকা টাকা করা লাগবে না কষ্ট নেওয়া লাগবে না শুধু আপনি জাস্ট চেষ্টা করেন যে ঠোঁটের মাঝখান থেকে আসবে হামজা ওয়াও পেশ উ এখন এই যে শব্দটা এই যে গোল করে উচ্চারণ করা লাগে এটা তো আপনার একবারে হবে না এটা আপনাকে লেগে থাকতে হবে পড়তে থাকতে হবে 10 মিনিট 20 মিনিট এক বেলা দুই বেলা একদিন দুই দিন এরপরে দেখবেন আস্তে আস্তে মুখে বসে গেছে কথা কি বুঝে আসছে তা আমাদের সবক এই জায়গাটাই থাকবে যখন যেই পড়াটা যেখানে দিব আপনার মনে করেন পড়া হয়ে গেছে আপনি সামনে পড়বেন এটা পড়বেন না এই কাজ করবেন না যে সামনে গিয়ে পড়ি তাইলে কিন্তু আপনি আগাইতে পারবেন না যতটুকু পড়া দিব অতটুকুই পড়বেন ওটা ভালো হয়ে গেলে আরও ভালো করেন হ্যাঁ ইমাম সাহেবের চেয়ে ভালো করেন ওস্তাদের চেয়ে যেন আপনার পড়াটা ভালো হয় সেই দিকে ফোকাস করেন কথা কি বুঝে আসছে পৃথিবীতে একজন মানুষই আছে যারা চায় তার অধীনস্থরা তার চেয়ে ভালো হোক সে কে ওস্তাদ সে কে ওস্তাদ সবসময় চায় যে ছাত্র তার থেকে ভালো হোক ঠিক না এইটা অন্য কোনো পেশায় পাবেন না একমাত্র টিচাররাই যারা ভালো টিচার আর কি যারা সৎ টিচার আসলেই টিচিংটাকে যারা মহব্বত করে নিয়েছে যদিও টিচিংয়ের ভালো কোনো বেনিফিট নাই বর্তমান সমাজে কারণ সরকারি স্কেল অনুযায়ী টিচিংয়ের মান কত নম্বরে 3 নম্বরে 3 নম্বরে হলো যারা টিচার তাদের মান উচিত ছিল টিচারদের মান সবচেয়ে উপরে থাকা পৃথিবীতে মানুষ যারা গড়ে এরা কারা টিচাররা টিচাররা হলো মানুষ গড়ার কারিগর টিচারগো নিয়ে ফালাইছে 3 নম্বরে 3 নম্বর কর্মচারী সরকারি স্কেলের তাহলে দেশ গজব হইব না আর একজন হইব জাপানে সিঙ্গাপুরে আরও বিভিন্ন রাষ্ট্রের কথা শুনি টিচারদের বেতন সবচেয়ে বেশি আর যেই টিচার সবচেয়ে নিচের ক্লাস নেয় এর বেতন সবচেয়ে বেশি মানে নিচের বাচ্চাদেরকে যারা নেয় এবং তারা খুব হাই এডুকেটেড হয়ে থাকে যারা বাচ্চাদেরকে পড়ায় প্লে নার্সারি কেজি এদেরকে যারা পড়ায় এদের ডিগ্রি অন্যদের চেয়ে বেশি এদের লেখাপড়া এদের ট্রেনিং অন্যদের চেয়ে বেশি কারণ এই যারা প্লেতে পড়ে নার্সারিতে পড়ে কেজি 1 কেজি 2তে পড়ে
এরা হইল ব্যাচ, এদেরকে যদি গড়ে উঠাতে পারে এরাই পরবর্তীতে মানুষ হয়। হ্যাঁ, তো সেই শিক্ষকদের তো সম্মান আমরা দিতে পারি না। তো যাই হোক, এই জন্য আমি তো এখানে একজন টিচার আপনাদের, আমি চাই যে আমার সামনে যারা আছেন সবাই যেন আমার থেকে ভালো পারেন, এটা আমার আশা, এটা আমার প্রত্যাশা। কিন্তু আপনাদের চেষ্টা করা লাগবে না, সময় দিয়ে চেষ্টা করা লাগবে, পড়ে পড়ে করা লাগবে। এই জন্য আমরা পড়ে পড়ে চেষ্টা করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? যতটুক পড়া দিব অতটুক পড়াই আমরা বারবার বারবার পড়বো, এমনকি মুখস্থ করে ফেলবো। যেমন ধরেন এখানে যে সিরিয়ালটা দেওয়া আছে, এই হুবহু সিরিয়ালের সামনে সব পড়াই, একই সিরিয়ালে পড়াটা আসবে। তাহলে আপনি সিরিয়ালটা মনে করে ফেললেন, বায়ের পরে নুন, নুনের পরে ইয়া, তারপরে তা, তারপরে সা, তারপরে হা, তারপরে খ, তারপরে জিম, আছে না একটা সিরিয়াল, এই সিরিয়ালটা মুখস্থ করে ফেলেন, তত একটা ধাপ আগাইল। এইটা আমরা করব, ঠিক আছে ইনশাল্লাহ? তাহলে পড়া আজকে এতটুকুই, চলেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد صدق الله العظيم سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله
إلا أنت أستغفرك وأتوب إليك। এই মাসের শেষের দিকে কিন্তু আপনাদের এক্সাম আছে, মনে আছে আপনাদের? এক্সামের আগে 2-3 দিন সময় দেওয়া হবে ভালো করে রিভিশন দেওয়ার জন্য, ভালো করে পড়ার জন্য। যারা ভালো পারবে তাদেরকে কিন্তু পুরস্কার দেওয়া হবে, কিন্তু এমনি এমনিই না। ঠিক আছে ইনশাল্লাহ? ভালো করে প্রিপারেশন নেন, ভালো করে পড়েন।